জানিস তোর বড় ভাই আছে, ভাসুর আছে, আমি আছি, ছেলে পেলে আছে, আর তোর ইয়ে কেমন করে আগা দিকে হাঁটছিস, উল্টে বদনাম করবে। ওই সময়খানে আগা দিকে চাইলে যাওয়ার পর একবার বড় করে তাকিয়া করে এদিকে যদি একটা চোখ মেরে দেয় কত খুশি হবে? খুশি হবে না? হবে না? ছেলেটা ভিতরে এসে হাতে যা আছে ধরে নেয়, তোকে খুশি হয়ে বলা দরকার যে বৌমা এত ছেলেকে ভালোবাসছে, এত আমার ভালো বউ, যে বৌমা এত ভালো যে বেটার যে আছে সম্বন্ধে আগিয়ে যাচ্ছে আর এরকম এরকম করছে। তা না করে উল্টে কি বলবে জানেন? কি না সমাজ মানুষ জানিস তোর বড় ভাই আছে, ভাসুর আছে, আমি আছি, ছেলে পেলে আছে, আর তোর ইয়ে কেমন করে আগা দিকে হাঁটছিস, উল্টে বদনাম করবে। ওই সময়খানে আগা দিকে চাইলে যাওয়ার পর একবার বড় করে তাকিয়া করে এদিকে যদি একটা চোখ মেরে দেয় কত খুশি হবে? খুশি হবে না? হবে না? ছেলেটা ভিতরে এসে বাড়িতে বসে আছে, মা বসে আছে, শরমে বইয়ের দিকে দেখতে পারে না, বাবা বসে আছে, শরমে দেখতে পারে না, ওই বউ তার স্বামীর দিকে দেখতে পারে না, ও মনে মনে খালি দেখছে একবার মুখখান দেখতে পেতাম, ছড়াও খালি বারবার কাজ ফেলার বাহানা করে মুড়ি গেলাম হ্যাক হ্যাক করছে যে তাই তাকাইবে, আর একবার এরকম করে তাকাইছে, বউটা বলতেছে যে আমার কি তো ইশারা করছে, এরকম করে ঘোঙ্গাটার আড়ে একটু মুচকি মেরে যদি একটু মুচকি মেরে এরকম হাসিয়া দেয় বা একটু চোখ মেরে দেয়, হ্যাঁ আছে এদিকে চোখ মাছে আছে, হ্যাঁ খুশি হবে না? হবে না? সারা ব্যথা সব দিল্লি চলে গেল, সব গেলাম তো খতম, 3 দিন ট্রেনে দাঁড়িয়ে থাকার কষ্ট খতম, শেষ হয়ে গেল। তো নবী বলতেন ভিতরে মহিলা, ভালো মহিলা যদি হতে চান, দুঃখের পাহাড় যদি ভিতরে ভাঙে তাকে চাপা দিয়ে সমস্ত কষ্টকে ঢাকা দিয়ে স্বামীকে কি করতে হবে? খুশি করতে হবে। নবীজি বললেন সব চাইতে ভালো মহিলার গুণ কি? এটাই তার প্রথম গুণ, তার স্বামী দেখলে খুশি হয়ে যাবে। এবার বলবেন তাহলে স্বামী দেখলে কেমন করে খুশি হবে? স্বামী দেখলে যদি খুশি হয়ে যায়, হাজি ভাই কেন করে খুশি হবে? একটা চ্যাংড়া 3 মাস বিয়ে হওয়াতে দিল্লি গেছে, আর 3 মাস দিল্লিতে থেকেছে, 6 মাস পরে আসছে, বিয়ে হওয়া 6 মাস হয়েছে, 3 মাস পরে বাড়ি আসছে, মোবাইলে বলে দিয়েছে যে আমি বাড়ি আসছি। তো অপেক্ষায় আছে মা বাবা স্ত্রী সব। এবার 10টার সময় ছেলেটা বাড়িতে গেটে ঢুকছে, আর আমার স্ত্রী বসে বসে মাছ ছিলছে, মাছ কাটছে। এবার আমার একটা ছোট্ট ভাই ধরে দেখে নিয়েছে, দরজায় দেখে বলতে দেখে বলছে ওদের দাদা এলো, যেমন ও বলেছে দাদা এলো, ও আগে দৌড়িয়ে গেছে, তার পিছনে পিছনে ওর বোন দৌড়িয়ে গেছে, তারপর ওর মা আগে যে বলছে আলী রে বেটা, তার পিছনে পিছনে তার আব্বা যে বলছে আলী রে বেটা। এবার বলুন তো আপনারা, স্ত্রীটারও তো মন ছিল, স্ত্রীটার মন হবে কিনা যে আমি এগিয়ে যাই? হবে না? হবে না? কেন? যদি এক বাবা আরো তো 2-4টা ছেলে আছে, তারপরে যদি এতটা আরমান হয়, মার তো আরো 2টা ছেলে আছে, বোনের ভাই আছে, ভাইয়ের ভাই আছে, কিন্তু এ মহিলার আর কেউ কি আছে? দ্বিতীয় স্বামী আছে, ওর খাইয়া না খেতে ওইটাই একটাই। তাহলে ওর আরমান কত হতে পারে? ও কত অপেক্ষায় থাকতে পারে, কত ইন্তেজারে থাকতে পারে এই মহিলা। ওর যে ছটফট করছে মনে হচ্ছে দৌড়িয়ে যায়, কিন্তু আল্লাহ এত লজ্জাবতী করেছে যে উঠে যায় না। যদি উঠে চলে যায়, নাম করবে না বদনাম করবে? ভাই বদনাম করবে। দরকার ছিল যদি একটা মেয়ে উঠে যায়, চট করে সালাম দিয়ে আগা দিকে যায়, আর দিয়ে দেখুন ওর হাতে যা আছে ধরে নেয়, তোকে খুশি হয়ে বলা দরকার যে বৌমা এত ছেলেকে ভালোবাসছে, এত আমার ভালো বউ, যে বৌমা এত ভালো যে বেটার যে আছে সম্বন্ধে আগিয়ে যাচ্ছে আর এরকম এরকম করছে। তা না করে উল্টে কি বলবে জানেন? কি না সমাজ মানুষ জানিস তোর বড় ভাই আছে, ভাসুর আছে, আমি আছি, ছেলে পেলে আছে, আর তোর ইয়ে কেমন করে আগা দিকে হাঁটছিস, উল্টে বদনাম করবে। ওই সময়খানে আগা দিকে চাইলে যাওয়ার পর একবার বড় করে তাকিয়া করে এদিকে যদি একটা চোখ মেরে দেয় কত খুশি হবে? খুশি হবে না? হবে না?
ছেলেটা ভিতরে এসে বাড়িতে বসে আছে, মা বসে আছে, শরমে বউয়ের দিকে দেখতে পারে না, বাবা বসে আছে, শরমে দেখতে পারে না, ওই বউ তার স্বামীর দিকে দেখতে পারে না। ও মনে মনে খালি দেখছে, একবার মুখখান দেখতে পেতাম, ছড়াও খালি বারবার কাজ ফেলার বাহানা করে মুড়ি ডালাম হ্যাক হ্যাক করছে, যে তাই তাকাইবে, আর একবার তাকাইছে, বউটা বলতেছে আমাকে তো ইশারা করছে, এরকম করে ঘোঙ্গাটার আড়ে একটু মুচকি মেরে, যদি একটু মুচকি মেরে এরকম হাসে দেয় বা একটু চোখ মেরে দেয়, হ্যাঁ আছে এদিকে চোখ মাছে আছে, হ্যাঁ খুশি হবে না হবে না? সারা ব্যথা সব দিল্লি চলে গেল, সব গেলাম তো খতম, 3 দিন ট্রেনে দাঁড়িয়ে থাকা কষ্ট খতম, শেষ হয়ে গেল। তো নবী বলতেন ভিতরে মহিলা, ভালো মহিলা যদি হতে চান, দুঃখের পাহাড় যদি ভিতরে ভাঙে, তাকে চাপা দিয়ে সমস্ত কষ্টকে ঢাকা দিয়ে স্বামীকে কি করতে হবে? খুশি করতে হবে। নবীজি বলছেন আল্লাতি তাসুরুহু ইযা নাজারা, যখন স্বামী দেখলে খুশি হয়ে যাবে, এটা হলো ভালো মহিলার পরিচয়। আমার মা বোনেরা, 2 নম্বর আপনার উপরে আপনার স্বামীর হক। স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর ফরমাবরদারি করতে হবে, কথা মতো চলতে হবে। আর যারা স্বামীর কথা মতো চলবে, স্বামী যেটা বলবে সেটা মানবে, স্বামী যেটা মানা করবে সেটা বা মানা থাকবে, রুকে যাবে, করবে না, ওই মহিলা আল্লাহ তার গুণ কি, পতার লাভ কি হবে? নবীজি বলছেন 4খানা কাজ যদি মহিলারা দুনিয়ার জমিনে করে যেতে পারে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের 8খানা দরজা ওই মহিলাদের জন্য আল্লাহ খুলে দিয়ে বলবেন, যেটা দিয়ে তোমার ইচ্ছা জান্নাতে প্রবেশ করে যাও। 4খানা কাজ মহিলাদেরকে নবী বললেন। এই 4টা কাজ কি? 1 নাম্বার নবী বলছেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলারা ফরজ সালাত কোনদিন ছাড়বে না। যে কটা দিন আল্লাহ তার জন্য ছাড় করেছে, 5টা 6টা দিন মাসে মহিলাদের জন্য আল্লাহ ছাড় করেছে। কোন মহিলাদের জন্য? যারা ঋতুবতী মহিলা, এখনো তার মাইনে আসছে, প্রত্যেক মাসে মহিলাদের 4 দিন 5 দিন 6 দিন 7 দিন বিভিন্ন রকম, মানে 10 দিনের কমে এরকম যে আছে, 5 দিন 7 দিন করে একটা নির্ধারিত সময় একটা রক্ত আসে, যে ওই লজ্জার স্থান দিয়ে যা ওকে বলা হয় হাইজ। এই হাইজের অবস্থায় আল্লাহ বান্দাকে নামাজকে মাফ করে দিয়েছেন। এই নামাজ ছাড়া, ফরজ নামাজ যারা জীবনে কোনোদিন ছাড়বে না। 2 নাম্বার ওয়াসামাত সাহারাহা, আর যারা রোজা, রমজানের রোজা কি করবে না? ছাড়বে না। ফরজ সালাত আদায় করবে, রমজানের রোজা রাখবে। শোনো হলো ইসলামী জাতি কোরআনের ফরমান। আলহামদুলিল্লাহ, 100 টাকা এবং একটা ক্যাশ দিয়ে পড়েছে। হ্যাঁ ঠিক আছে, একটু দাঁড়ান, আমি দোয়া করব ইনশাআল্লাহ। তো বলছিলাম, যেই নারী পাঁচগানা নামাজ পড়িবে আর রমজানের রোজা কবনা ছাড়িবে, আর নিজের ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। আমার বন্ধুরা, 4খানা কাজ কি বললাম? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, ফরজ নামাজ ছাড়বে না। 2 নম্বরে ফরজ রোজা যারা ছাড়বে না, যে মহিলা ফরজ রোজা রাখবে। 3 নম্বরে নবীজি বললেন ওয়া আহসানাত ফারজাহা, যারা সততার খেয়াল রাখবে, যারা লজ্জার স্থানের হেফাজত করবে, যারা বেপরদা চলাচল করবে না, পর্দা নাসিন হয়ে থাকবে। ও মা আমার, জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বরে নামাজি হওয়া লাগবে, 2 নম্বরে ফরজ রোজা রাখতে হবে, 3 নম্বরে জান্নাত যাওয়ার জন্য নবী বললেন তোমাকে পর্দা করতে হবে। আজ বাজারে দেখেন, হাইরে জালসার নামে আজ মেলার বাজার, কি বলা যাবে?
এই সমাজকে এত করে বোঝা যায়, এই সমাজের মুসলমান বুঝতে চায় না। জানেন না আপনি কেমন করে মানা করছেন, যেমন মানা করছি তারপরে মুনিয়ারে চলে যাচ্ছে। দু চারটা জালসাতে ভাঙলেন তো কেমন করে আসছে, দু চারটা জালসাতে মুনিয়ারা দোকান আর এই যে মেলা আর এই ঝুলা কি কি আসছে গুলো, দু চারটা জালসাতে দেন ভেঙে ভয় আর ঢুকবে না। কি মার্কেটিং চলছে, 2.5 किलो के अलकतरा लगी लेते ठोठे। चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। शौहर के सामने कोई जीनत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। होटल में बैठी बैठी के करती है नाश्ता। গত পরশু একটা জলসায় ছিলাম, আপনাকে নাম বলবো না, তবে বেঙ্গুলেরই একটা জেলার মধ্যে বন্ধু আমার আমি দেখলাম চাউমিন ছেলে মেয়েদের বসে চাউমিন খাওয়ার জন্য পার্সোনাল টেবিল চেয়ার লাগা হয়েছে। मेलों में होटल में बैठ बैठ के करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता। होटल में बैठ बैठ के करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता। शर्मो हया से अब इन्हें रगबत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। আমার বন্ধুরা, ওই আমার মা খালারা, ও গো মা, কেন আপনি ভুলে গেলেন আপনি ইমাম বুখারীর মা? কেন আপনি ভুলে গেলেন আপনি হলেন ইমাম মুসলিমকে জন্ম দেনেওয়ালি মহিলা? ও মা, আপনি কেমন করে ভুলে গেলেন আপনি শাইখুল হাদিস হাজার জন্ম দেনেওয়ালি মহিলা? আপনারা তো সেই জাত যারা বক্তা তৈরি করে, আপনারা তো সেই জাত যারা প্রফেসর তৈরি করে, আপনারা তো সেই জাত যারা শাইখুল হাদিস জন্ম দেয়। ও মা, এত দামি আপনারা, তারপর কেন আজ ফেরিওয়ালার আগা দিকে চলে গেলেন? তারপর মাছওয়ালার, কাপড়ওয়ালার আগা দিকে, ধাগাওয়ালার আগা দিকে। ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবে ধাগা, 5-7 নারী মিলে ঘিরে নিচ্ছে ধাগা আলার আগা। কেউ বলে লাল নিব, কেউ বলে কালো, কেউ বলে এই মিনসা ধাগা লক্ষ্য ভালো। এইরকম করে 5টা-7টা করে একজন মহিলা 4 করে নিবে, 4 জন আরো দেখতে যাবে। বড় জায়গা গেছে, ও বাবু একটা কাপড় নিবো, আইসো কাপড়ে এসছে। ওকে ডাকলে ও একটা হলো তোর পূজন বাড়ি দিয়েছে, তোর মাই পূজনে পেয়েছি। বড় কোনটা দি এতে সেটা মা বলতে কাপড় লিখছে, তো ডাকছে তাহলে ও গেল, তোর কাছে ও পার হয়ে গেল। ওদিকে সাইডে পড়ছে বলতে ও কাপড় কাপড়গুলো দেখো তো, ওকে এক ডাকতে ডাকতে 5টা-7টা মিলে তোর এক জায়গাতে হয়ে তোর কাপড় দেখতে শুরু করলে। তোর কইছি এখানে কত করে? 650। হ্যাঁ 650 দিতে দিচ্ছি, কাম নাই, এটা তো 350 করে কত দিয়ে দিচ্ছে বাবা বাজার কালে চোখ থেকে। এই যে হুজিটা শুরু করলে দর দাম পাইকারি। আল্লাহ রে আল্লাহ, বাতরামি দেখেন। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবী বললেন ওয়া আসানাত ফারজা, যারা লজ্জায় স্থানের হেফাজত করবে, যারা বেপরদা চলাচল করবে না। ও মা, আল্লাহ পাকের নবী বলছেন, ও মা আমার, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, রুসাহুন্না কাসনে মাকিল বুকতিল মাইলা, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। ও মা আমার, নবীজি বলছেন সব মহিলারা, যারা এমন কিছু মহিলা আছে কাপড় পরা সত্য উলঙ্গ দেখায়, মানে এত পাতলা কাপড় পরে বা এত নেকেট কাপড় পরে বা এত পাতলা এত টাইট কাপড় পরে, যার কারণে তার অঙ্গ বোঝা যায়, তার ব্যাপার নবী তারাকে বলেছেন ল্যাংটা উলঙ্গ। আর বুকটি উটের কুজের মতো চুলগুলোকে উঁচু করে বেঁধে পুরুষের দিকে আকর্ষিত হচ্ছে এবং তাকে নিজের দিকে আকর্ষণ করছে, মাতাল করার জন্য বেরিয়েছে। নবীজি বলছেন লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের
করে সুগন্ধ পাবে না। ও মা বোন আমার, জালসা শোনার নামে আপনি এসে বাজারে যে মানটিকলি কপালে দিয়ে আপনি মাথার কাপড় ফেলে দিয়ে রাস্তায় রাস্তায় চলাচল করেন, বোন আমার আপনি ওই মহিলাদের মধ্যে আপনিও হয়ে যাবেন। আপনার জান্নাত যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত ভাগ্যে জড়বে না। আমার বোনেরা, কেন আপনি বুঝেন না? নবীজি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া মারাতুস সালিহা। দুনিয়ার সমস্ত জিনিসের মধ্যে ওগো মা তুমি হলে সব চাইতে দামি, সোনার চাইতে দামি, রূপোর চাইতে দামি, হীরামণি মুক্তার চাইতে দামি। স্বর্ণের চেন যদি এখন হারিয়ে যায়, কালকে টাকা দিলে নতুন চেন চলে আসবে। ওগো মা, আপনার বেটির সম্মান আজকে হারা, কোটি কোটি টাকা খরচ করলো আর কোনোদিন সম্মান ফিরে আসবে না। নবীজি এজন্য বললেন যে যারা নিজের হেফাজত করবে বা নিজের ইজ্জতের হেফাজত করবে, 3 নম্বরে এই কথা নবী বললেন। 1 নম্বর নামাজ যারা ছাড়বে না, 2 নম্বরে যে মহিলা রোজা রাখবে, কোনোদিন ফরজ রোজা ছাড়বে না, 3 নম্বরে যে বেপরদা হয়ে চলবে না, নিজের ইজ্জত অন্যখানে ক্ষয় করবে না। 4 নম্বরে নবীজি বললেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর কথা মতো চলবে, স্বামীর ইতাআত করবে। এবার বন্ধু আমার, নবীজি বলছেন ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাআত, জান্নাতের 8টাই দরজা আল্লাহ খুলে দিয়ে বলবেন যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যাও। তাহলে 4 নম্বর কথায় আবার ভেজাল লেগে গেল। 4 নম্বর কথা কিন্তু একটা ভেজাল লেগে, আপনারা মাইন্ড করতে পেরেছেন কিনা? এখানে কি বলছেন? ও আতাআত বালাহা, স্বামীর কথা মানতে হবে, কথা মতো চলতে হবে। তাহলে কি প্রত্যেকটা কথাই মানতে হবে? মহিলারা তো এটা প্রশ্ন করতে পারে, হাজি বলি সাহেব আমার স্বামী তো সেই জাতের জাত, সেই লোকের লোক, তো 3 দিন পরে পরে মারছে যে তোর বাপের তোর বাড়ি টাকা লিয়ে হয়, তাহলে ওটাকে মানতে হবে? আচ্ছা না, নাই এরকম সমস্যা? হ্যাঁ, এমন বদমাস বদকার চেংড়া যে উনার ফরজ বুঝছে না, নফল বুঝছে না, কিছু রোজা বুঝছে না, নামাজ বুঝছে, দিন না ধর্ম কিচ্ছু নয়, একবারে আক্ষর মুলবি সাহেবের মেয়ে, প্রধানের ছেলে, এমন ভাঁজ লাগে বিয়ে হয়েছে, মাদ্রাসার পড়া মেয়ে আর প্রধানের ছেলে, বাপের ছোট বেটা, আদরের বাদক, বাপের মুখের বেটা, একটাই ছেলে, তুমি বাবা